আজ হস্তিনাপুরে গদাবীর নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে না। গদাবীরকে যদি স্বপ্ন যদি না দিই আমি, তাহলে আমার কাছে সিদ্ধি হবে না। তাই আর বিলম্ব আমি করব না। কি করো গদাবীর, তুমি নিশ্চিন্তে শুইয়া তোমার ঘাটের মৎস্য জোয়ার যাইছে ভাসিয়া। তাই তো বলি গদাবীর, আর তুমি এইভাবে ঘুমায়ো না। যাও তোমার ঘাটে মৎস্য মারিতে, পাবে তুমি বড় বড় মৎস্য, তার সঙ্গে পাবে তুমি একটি অপূর্ব সুন্দরী, তারই সঙ্গে হবে তোমার সাক্ষাৎ। তাই তো বলি গদাবীর, আর তুমি এইভাবে ঘুমায়ো না। যাও তুমি মৎস্য ধরতে। একই স্বপ্ন দেখলাম আমি। এই যেন আমার ফিরে এসে বলে গেল, গদা আর তুমি নিশ্চিন্তে ঘুমিও না। যাও সেই নদী তটে মাছের নাকি জোয়ার বয়ে যাচ্ছে, ডাকলো আমার ওই অম্মাইকে ডাকে রে। ওরে সোনার চাঁদ, গোদা বলেছেন সবাই, গোদাই আমার নাম। আমাইকে ডাকে রে, আমাইকে ডাকে রে। ওরে সোনার চাঁদ, গোদা বলেছেন সবাই, গোদাই আমার নাম। আমাইকে ডাকে রে। আমার গোদর বংশধর রয়েছে, করে করে গোদর দল। তোরা কি শুনতে পাচ্ছিস না? আজ মাছের জোয়ার বয়ে যাচ্ছে, কি করতে হবে? তাই কেউ চলে যাও উত্তরে, আবার কেউ চলে যাও দক্ষিণে।
তারপর কেউ চলে যা পশ্চিম দিকে, আর আমি উত্তরে বসে মনের সুখে মাছ ধরবো। আমি একটা কথা বলতে চাই, এই বর্ষিতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, যাদের কাছে যা বড়শি রয়েছে সেই বড়শিতেই মাছ মারা যাবে। বেশ, যা যা বংশী আছে সেই বংশী নিয়ে আমরা মাছ মারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর বিলম্ব করিস নে, অতি সত্তর ফিরে যা নদীর তটে, মনের সুখে মাছ মার, কারণ আগামীকাল আবার হবে গোদার। কিন্তু আমায় একাই গেলে তো হবে না, আমার কাছে রয়েছে আমার দুই সন্তান ভূত আর বাদর। তারা কোথায় কোথায় রে? ভূত ভূত! কোথায় ছিলে? ধারে যেখানে মাছ কি বললে? সেখানে আমার শ্মশানে মরা খেতে গেছিলি, কিন্তু বাদর কোথায়? বাদর, আরে বাদর! এই, 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 কি করছিস? চুল কাটছিস তা আমার কাছে এসে? কেন, কোথায় ছিলি তুই? কার কলা বাগানে? হ্যাঁ, কৃষ্ণর বাগানে কলা তুই ভেঙে ভেঙে খাচ্ছিস? আরে কৃষ্ণ যদি এসে আমার কাছে নালিশ করে আমি কি জবাব দেব? আরো বেশি করে খাবি? মানে যে বিরক্ত করবে তাকে আরো বিরক্ত করবি। এই শোন, আজ স্বপ্ন দেখেছি মাছের জোয়ার বয়ে যাচ্ছে, তাই যেতে হবে সেই নদীর ঘাটে। চারার প্রয়োজন, চারা নিয়ে আয়, চারা। হ্যাঁ, তাড়াতাড়ি যা, চারা চারা। পেয়েছিস? ওরে, এ তো দুধিয়া চারা, কত পালি কোথায়? মাটির ভিতরে? ও খুদু খুদু করে বের করলি? হারামজাদা, চল আর দেরি করা যাবে না, এবার চল আমরা তিনজনে যাই সেই নদীর ঘাটে। কেন? এই হারামজাদা, তোকে ঘরে আমি নিতে পারবো? এই, 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 এই হারামজাদা, আই আমারে বড় গোদ, আর তুই বারবার আমার গোদেই আঘাত করছিস। হ্যাঁ, তুই বারবার তুই আমার গোদেই আঘাত করছিস। মনের সুখী চুলকাচ্ছে। এই, 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 আর দেরি করিস না বাবা, ঘাড়ে নিয়ে যেতে পারবো না। আই, চল, এই অদ্ভুত, চল তাড়াতাড়ি চারাগুলো নিয়ে চল, নদীর ঘাটে বসে আরে মনের সুখে মাছ মারি। আয়, চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। এই চারে বনশিরা খোল তো দেখে, ভালো করে খোল, কারণ এটা কলকাতা থেকে বনশি আনা হয়েছে, বুঝলি? আমরা এখানে যেমন এখানকার বনশি নি না, সব খুলে দিয়েছি। এবার সারা গেঁথে দে মাছের খাবার। দেখ দেখ, এই ভূত, এই বাদর,
দেখ নদীর জল কত সুন্দর টলমল করছে না রে। হ্যাঁ কি করছিস? চারা লাগা নদীর জলে করে টলমল, ও কি মাছের জোয়ার। নদীর জল করে টলমল, ও কি মাছের জোয়ার। নদীর জলে বদর গেছে, এবারে চারা গেথে গেছে। এবার আমি চারাগুলো জলে ফেলে দিই বংশীটা। এই থু থু করে বংশীধারী যেখানে মাছের ঘর, সেখানে গোদর বংশী গিয়ে দাদা তুই যে কোথায় গেছিলি রে? হ্যাঁ তুই জলে ডুবকি মেরে বসেছিলি? হরমজাদা, তুই যদি এইরকম বিরক্ত করিস তাহলে মাছ কি করে মারবো? এখন বিরক্ত করার সময় নয়, মাছের জোয়ার বয়ে যাচ্ছে। এই ঠুকঠুকারি বংশীধারী যেখানে মাছের ঘর, সেখানে বংশী এই যে এই বাদর ও ধর 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 ধর, মাছ খাচ্ছে, মাছ খাচ্ছে, ধর 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 ধর, এই ধর 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 ধর, এই ধর 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 ধর। বলছি ছিপটা ধর। হারামজাদা আমার বংশীটা ধরে নিয়েছিলাম। এই তোদের দিয়ে হবে না আমার মাছ মারা। সবাই মাছ পেয়ে নিচ্ছে। কালকে গোদর বাজারে বসবে, সেখানে আমাকে মাছ বিক্রি করতে হবে। যা তোরা ফিরে যাও দুই ভাই। তোর মাকে বলবে আমার জন্য খাবার বানিয়ে দেবে, আর সেই খাবার নিয়ে তোরা চলে আসবে। যা বংশীধারী যেখানে মাছের ঘর, সেখানে গিয়ে গোদর বংশী এই তো মনের সুখে মাছ মারবো আমি। এই তো আমার এই ছিপে মাছ লেগেছে। হ্যালো, এমন মাছ শেষে আমার ছিপের বংশীটাই কেটে ফেললো। না না না, আর মাছ মারা যাবে না। আমাকে অতি সত্তর সেই বংশী বানিয়ে নিয়ে আসতে হবে। যাই আমি বংশী বানাতে কামার কাকার কাছে। চল, আজকে মাছ পাবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, মাছ তো বারকা যাইছে। আজকে কার মুখ দেখে এসেছি? কিন্তু কার মুখ দেখে এলাম যে আমাদের বড়শিতে মাছ লাগছে না। চল দেখি আর একবার চেষ্টা করে, যদি ভাগ্যে থাকে তো হবে। কি বলবো মাসি, চিনতে পারলি গে? বাপরে হাসি দেখে তোদের হাসি তোদের সুহাবে। কি বলবো মাসি, সুখ পাই না, কামারে বউ আছে গে, সুখ পাই না স্বামীর ঘরে। সাত সকালে বেরিয়েছে কয়লা আনতে, কিন্তু এখনো এলো না। আজ আসুক মোরা, আজকে ওরই একদিন আর আমারই একদিন। এইরকম করে সংসার করতে পারবো না ওর সঙ্গে। বাবা মায়ের চোখ ছিল না যে ওই কামারের সঙ্গে বিয়ে দিয়েছে। আসুক মোরা কখনই আসে। আরে কি বলবো ভাই, দুঃখের কথা বলার কিছু নাই। বউ যেন পেয়েছি, বউ না সমুদ্রের ঢেউ, বলা বড় দায়। সকাল থেকে সন্ধ্যা আর শুধু করে দ্বন্দ্ব। বাবা শান্তি নাই, শান্তি নাই। সকালে গেছিলাম কয়লা আনতে কালিয়াচক বাজারে, এখনো পর্যন্ত কি বলবো কালিয়াচকের মার্কেটে একটাও দোকান খুলে নাই। আর আমার দেরি হয়ে গেছে, এখন বউ যে কি করবে আমার তো ভেবেই ভয় লেগে যাচ্ছে। না ভাই, আমি এইবার ঘরে ফিরে যাই।
এই তো বলি ও গিন্নি, কে যে এসছে সাত সকালে গিন্নি গিন্নি বলে ডাক দে, জানি না কে এসছে। আমার মন বলছে মনে ওই কলাবালা এসছে। কলাবালা কি গো? এই দেখ বলছে কলাবালা, আমার শব্দটা চিনতে পারে না। আরে আমি কলাবালা না। তাহলে কলাবালা নয়, তা আমি ডিম খেতে বেশি ভালোবাসি, মনে ডিমবালা এসছে। ডিমবালা কি গো? ডিমবালা, একবার বলে কলাবালা আর একবার বলে ডিমবালা। আরে আমি ডিমবালাও না। তাহলে কে বলবে তো? হ্যাঁ মনে পড়েছে আমার, আমাকে ফোন করেছে আমার বাবা। বাবা বলেছে, বাবা কি বলবো আর, বাবা তো আমি বলেছে ঠিক যে সময় মতো তোমার বাড়ি যাব, কিন্তু বাবার কি আসার সময় হয়েছে? মনে হয় বাবাই এসে। বাবা কি গো? হাই রে হাই, কি বলবো দুঃখের কথা ভাই। এই বউয়ের সাথে করেছি বাস, আর আমার জীবনের হয়ে গেছে সর্বনাশ। বলছে বাবা, স্বামীকে বলে নাকি বাবা, আবার চিনতে পারে না। বাবা হ্যাঁ। দাঁড়াও গো, আয়, আয়। আসছি আমি। আয়, কর নাই। অনেকদিন পরে বাবা এসছে। হ্যাঁ, আয়, মাই। আগে বাবাকে প্রণাম করবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ঘরে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, প্রণাম কর, তোর বাপ এসছে। আয়। যাই। হ্যাঁ। বাবা আসছে গো। হ্যাঁ, হ্যাঁ, বাবা হ্যাঁ, হ্যাঁ। আমার প্রণাম নাও আরে বাবা গো। আশীর্বাদ করি মা, সুখে থাক, সুখে থাক। চলো বাবা, হ্যাঁ। বাইরে কেন? এসো এসো, হ্যাঁ, বাইরে এসো, হ্যাঁ। ভিতরে এসো। বাপ বল, বাপ তুমি আছো? তুমি আছো? শোনো না গো, কি আমি ভেবেছিলাম কি কি? আমার বাবার আসার কথা ছিল তো, হ্যাঁ। তা আমি ভাবলাম মনে আমার বাবার মতো কণ্ঠস্বর তো তোমার, হ্যাঁ। ভাবলাম মনে আমার বাবাই এসছে। ওর বাপের বয়স 80 বছর আর আমার বয়স 30, আর আমার 80 বছরের বুড়ার সাথে আমার কণ্ঠস্বর মিলাচ্ছে। আমার গলা নাকি ওর বাপের মতো। এই শোনো, কি? তোমার কোনো কথা শুনতে চাই না। এই কি বলতে চাও? এই শোনো তাহলে, এই বাবা, কি ভাই? তুমি সাত সকালে বেরিয়েছো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কয়লা আনতে, হ্যাঁ। কয়লা কই? এই বাবা, দোকান খুলে নি তো আমি কি করব? ও দোকান খোলা ছিল না, দোকান খোলা ছিল না। তো কি? দোকান যখন খোলা ছিল না, এতক্ষণ কি করছিলে? আর বাবা, বলো পুরুষ মানুষ একটু চায়ের দোকানে চাও খাবো না? আরে চা সারা দিন মান কি শুধু বউয়ের আঁচলের তলায়? এই শোনো, কি? তুমি না চা খেয়েছো দোকানে গিয়ে, হ্যাঁ। আর আমি কি খেয়েছি? আমি কেন তুমি ভাত খাওনি? ভাত খেয়েছি। হ্যাঁ, খাবার নাই, খাবার চাল নাই। নাই, এই রান্না করবো আমি। কালকেই তো 500 গ্রাম চাল এনে দিলাম। 500 গ্রাম চাল দিয়েছো। হ্যাঁ। বলছিলাম কি 500 গ্রাম চাল দিয়েছো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা সংসারে কজন? সংসারে এখন তো আমরা দুজন আছি। দুজন। আর বাবা আর মা হ্যাঁ। 4 জন। 4 জন। হ্যাঁ। সকালে রান্না করেছি, হ্যাঁ, ওটা খেয়ে নিয়েছি। আচ্ছা। অল্পটুকু ছিল, আচ্ছা। তো তোমার বাবা বলছে কি কি? যে বৌমা বৌমা হ্যাঁ। আমার কিন্তু খিদে পেয়েছে, আচ্ছা। কি দিব তোমাকে? ও। খাবার কিছু নাই। তো বলছিলাম কি? অল্পটা চাল ছিল, হ্যাঁ। সে অল্পটা চাল রান্না করলাম, রাত্রে তো শেষ হয়ে গেছে। ও এই ব্যাপার? কথা বলবো না, আরে কেন কেন করে খানি কথা বলবো না আমি। খানি কেন কেন কথা বলবেন? তোমার সাথে এই খুড়ি, কেন কথা বলবেন? কোনো এরা সুখ বাড়িতে নেই, সুখ কোথায় পাইনি। গেল? হ্যাঁ, সুখ পাইনি। তোমার সঙ্গে কোনো দেখেছো? সুখ পাইনি আমি। সুখ পাসনি? না। আরে কিসের এই অভাব শোনো। রেখেছি? কিসের অভাব রেখেছি? বিয়ে হওয়া কতদিন হলো? আজ থেকে প্রায় কমসে কম 10 বছর। 10 বছর। হ্যাঁ। 10 বছরে তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, কি বলছি দিয়েছো? আমি নাকি কি দিয়েছি? কি দিয়েছো কি বলো? দেইনি বল? আচ্ছা কি দিয়েছো শুনি? আরে কি দেইনি? কি দিয়েছো এ বলো? তোর পায়ের তোরা ছম ছম এটা ছম কে দিয়েছে? এটা আমার ভাই দিয়েছে। হাই, হ্যাঁ, আর হাতের চুরি কে দিয়েছে? এটা আমার বৌদি দিয়েছে। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ। এই যে এই শাড়িটা পরেছো, কেন? হ্যাঁ, এটা- 1000 টাকা দাম কে দিয়েছে? এটা আমার মাসি দিয়েছে। মাসি। আর কানের দুলটা বড় বড় ঝুমকা কেন আমার মা দিয়েছে? মা দিয়েছে। আর মাথার সিঁদুর? কেন আমার না, এটা তুমি দিয়েছে। হ্যাঁ, এটা আমি দিয়েছি না? এটা তুমি দিয়েছে। আমি যা দিয়েছি তোমার বাপ, কাকা, জ্যাঠা, মাসি, মেসো, ভাই কেউ দিতে পারবে না। অল্পটুকু সিঁদুর দিয়েছো তো কত কত ওরে বছর। বাবা, বলছে অল্পটুকু সিঁদুর, এই সিঁদুরের জন্য তো আমার বউ হয়ে আছে। শোনো। আর আমার মাথাটা খাচ্ছ। তোমার জন্য কি? আমি সংসার বাড়াতে পারি না। বাপরে, আমি তোমার আবার কি জন্য করলাম? ছেলে মেয়ের মুখ দেখতে পেলাম না। আহ, কি? কি বলে? বলছে নাকি আমার জন্য ছেলে মেয়ের মুখ দেখতে পারে না। সত্যি তোমার জন্য। কানি রে, রে কানি, যাই গো যাই। কি করি? বলছে আমার জন্য নাকি ছেলে মেয়ের মুখ দেখতে পারে না। এই শোনো। সাহস দেখেছো?
তোমার জ্বালায় রোজ সন্ধ্যাবেলা করে হ্যাঁ। আমার হাঁটুর চাম ছিলে গেল, আরে হাঁটুর চাম ছিলে গেছে। করতে করতে হাঁটুর চাম ছিলে গেল। এই কি করে? তাও এই কি করে? কেন সন্ধ্যাবেলা করে যে ওরে দুর্গা ঠাকুরের আরতি করছে এই ছেলেবেলার কানে জন্য। এদিকে এদিকে দেখছো দেখছো এসো, এসো, এই যে, এসো, এসো। কানি স্বভাব দেখেলাম এসো গো, এসো। এই, বলছি বলছি লোহা লোহা কই লোহা লইয়া কি করবে? একটা লইহা না দে লুহাটা ঝগড়া করে লাভ নাই। দিয়েছিলাম না বুঝিয়ে বললাম লুহাটা কই ঘরে নাই, ঘরে আছে। আরে 80 মনের লোহাটা ঘরে আছে, তোরা তো আনতে পারবি না। এই সুতা তোকে রাখতে দিয়েছিলাম, সুতা কই? কি বলবো স্বামী এই সুতা দেখেছি, সুতা আমি সুতে বলছে রে। এদের নিয়ে তো মাথা খারাপ হয়ে যাবে। আরে সুতে বলি না, সুতা সুতা। হাটে আরে আমরা তো ভুল করছি রে ওই সুদা বলছে না ওইটা সুদা চাইছে সুদা দিলাম তো কি করলি রে ওই কামার কাকার বাড়ি যেতে হবে, মানে মাছ মারতে গেছিলাম। রেখেছি, রেখেছি। আছে আছে। তো আমার গোদা ভাইদের বল হ্যাঁ। ঘর থেকে বের করবে সেই 80 মনের লোহা। ঠিক আছে, ঠিক আছে, চল। আয়, আয়, তাড়াতাড়ি যা, আয়, আয়। সুতাও দিয়ে দিবি। কামার কাকারে বাড়ি যাব, আরে মনের মতো 80 মনের লোহার বড়শি বানাবো। এই উঠা রে, উঠা উঠা আশি মনের লোহা এই, ভূমিকম্প! আরে ফেলে দিচ্ছিস কেন বসের কাছে? এই আশি মনের লোহা হ্যাঁ, তুলে নিয়ে আসছিলাম, পা পিছলে পড়ে গেছে। পা পিছলে পড়ে গেলি। ও ভারী। 80 মনের লোহাকে 3 জনকে লাগে। দেখ, আমি বীরের মধ্যে শেষ যাবে, আমি সেই গলাবি। আয়, আমি নিয়ে যাব কামার কাকার বাড়ি। এই, এই চল চল আরে ভূত মাদর, আয় বেটাই। এই ভূত কই ভূত? চল, যদি মনের মতো বনশি না বানিয়ে দেয় তাহলে ওর গাছের চালে উঠবি আর বদমাশি করবি। আয়, এই কাকা, এই কামার কাকা। বলছি কি গো? এই গিন্নি, বলছি এই গলার আওয়াজটা খুব চিনা চিনা লাগছে না? চিনা চিনা যখন লাগছে তোমার, হ্যাঁ। যা একটু দেখে আসো। না শুনো, কি? এইটা মনে হচ্ছে বেটা গদার কণ্ঠস্বর। তার সামনে নিয়ে যাবে তো আমার ভয় লাগছে। ভয় লাগছে না? ওদের বলবো দ্বারা আমরা কিচ্ছু বাড়িতে হবে নেই। না। বলছি শোন, বলছি কামার না নেই বাড়িতে। তাহলে তুই কে বলছিস রে? আমি কামারের ভূত, সকালে কামার মরে গেছে। ভূত আদর, তোরাই ব্যবস্থা কর, কামার কাকা ঘরে আছে। কামার কাকা, হারামজাদা, আমার কাকা মনে তোর দাদা হবে। দাদা হবে। আছে দত্ত, দাঁড়া বাবা, দাঁড়া, এদিকে আয়, এদিকে আয় বাবা, এদিকে আয়। তোদের চেয়া মনেই পড়ে না তো। এরা কি রে? হ্যাঁ, কোন দেশ থেকে আসে এরা বাবা? চলে আয় চলে আয়। ধরা পড়ে গেছি, সামনে যেতে হবে, দেখি বেটা কথা। এই, হ্যাঁ, কি?
কামার কাকা আরে হতচ্ছাড়া, সকাল সকাল কি খেয়ে দে কাজ নাই? কামার কাকার বাড়ি কেন এসেছিস? মানে কামার দাদুর আমার বাড়ি। বাবা ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? এই বাদর, আমার কাকা তোর কে? আমারও কাকা। এই, এই, হতচ্ছাড়াগুলো দেখেছ? সত্যি আমার কাকা? ও বলছে আমার কাকা। বৌদি ভালো আছো? এই! হ্যাঁ, তোর বৌদি হলো। বৌদি ভালো আছো? এই, আর দূরে থেকে কথা বলতো বলছি কাকা, কাকা আজ মাছ মারতে গেছিলাম, হ্যাঁ, মাছ মারতে। আর মাছে বংশীটা কেটে দিয়েছে, আচ্ছা। তাই 80 মনের পাথর নিয়ে এসে এই লোহা নিয়ে এসেছি, একে বংশী করে দিতে হবে। এই থাম থাম, ওইসব বনশি টনসি বানাতে পারবো না বাবা। কেন কেন? আরে এর আগের বার হতচ্ছাড়া তুই বনশি বানিয়ে নিয়ে গেলি, কি বললি? কি বলেছিলি যে সব থেকে বড় মাছটা দেবো? এই শোনো, হ্যাঁ, আসো। কি? আজকে যদি বংশী বানাও, হ্যাঁ। তো বানিয়ে নাহলে আমার না, আছে। না, বানাবো শোনো, না। কি কি? বলেছে গদা? গদা যে কি? বলছে বৌদি, হ্যাঁ। তোমার সুন্দর করে কাকি 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 হ্যাঁ। কাকি কাকি বলছে ভালো মাছ এনে দিব। তো ওই মাছটা এনে দেয়, হ্যাঁ। কিন্তু আজকে বানাবে না কিন্তু। এই বলছি শোন, আরে কাকা, এখনো পর্যন্ত মাছ খাওয়া তো দূরের কথা, মাছের গন্ধটাও আমি শুকতে সব পারি। চাইতে বড় মাছ এই বাদরকে দিয়ে পাঠিয়েছি। হ্যাঁ? এই বাদরকে দিয়ে বলেছি হ্যাঁ। যে কামার কাকার বাড়ি দিবি। কি হারাম দাদা, কামার কাকার বাড়িতে না দিয়ে চামার দাদার বাড়িতে দিবি। তোর জ্বালায় আমি গতবার ইলিশ মাছ খেতে পারিনি, তোকে গলা টিপে মেরে ফেলে দেবো। এই ছেড়ে দে, ছেড়ে দে। বাবা, ওরে বাবা রে, কাকা, বলছি ব্যাটা এই, এই, কি খেয়ে জন্ম দিয়েছিস তোর ভূত ওই বাদরকে? তো বদমাশি করলে ওরা সহ্য করতে পারে না। আমার জীবনটাকে কয়লা বানিয়ে দিল। একটু একটু তাড়াতাড়ি ঢুকে দিতে হবে, এই, একটু তাড়াতাড়ি ঢুকে দিতে হবে। সময় কম কাকা, সময় কম। এই গদাকে যদি বনশি না বানিয়ে দিয়েছি, হ্যাঁ। এই গদা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে শেষ তাহলে করে চলো দেবে। চলো বংশীটা বানিয়ে দিই। কিন্তু একটা শর্ত রাখবো। কি গো? বলছি আমাদের তো ছেলে পেলে হয় না। না। শুনেছি গদার বেটা ভূত আর বাদর হ্যাঁ। নদিয়ায় যে নাকি কীর্তন শিখে। তাহলে শোনো, যদি কীর্তন শোনাই তাহলে আমরা বংশী বানাবো, হ্যাঁ। না তো বানাবো না। বলে হ্যাঁ, দাও। বলছি কি বেটা গদা, হ্যাঁ তোর বেটা শুনলাম নাকি বলে নদিয়া গেছিল কীর্তন শিখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিখে তো এসেছে। শিখে এসেছে তো। হ্যাঁ, হ্যাঁ। ওই হরি নাম সংকীর্তন শুনে যদি আমাদের ঘরে যদি সন্তান চলে আসে, তাই বলি কি তোর বেটাদের একটু কীর্তন করতে বল, আর আমি তোদের বংশী বানিয়ে দেবো। এই কাকা, কি রে? এই কাকা না, দাদা। হ্যাঁ দাদা, কীর্তন শুনবে? হ্যাঁ। তোমরা দুজনে পাশাপাশি বসো তো কাকা। কাকা, আমরা দুজন। চলো 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 গো, চলো। হ্যাঁ, তুমি এই হ্যাঁ তো শোনা। কীর্তন তো শোনাও। দেরে কাটা, দেরে কাটা, তোরে কাটা, দেরে কাটা, তোরা কীর্তনটা মা বেটা। এই অত ছাড়া কথা কার? আরে কীর্তন বল, কীর্তন। কীর্তনই তো বললাম। ওটা কীর্তন। দেরে কাকা, তেরে কাকা, দেরে কাকা। হ্যাঁ, ওরা দনটা মা বেটা। আরে ওটা নয়, লুচির নন্দিনী। ওটা জানিস না? আরে আমি কি কীর্তন শিখেছি হারাম দাদা? এই তোর বেটারা কীর্তন জানে না, তোরা বিদায় জানে হতো, জানে 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 বংশী দিতে পারবো জানে না। জানে জানে। এই, জানিস? বল তো দেখি হত ছাড়া কি কীর্তন জানিস? হ্যাঁ, ভজনিতা রানু মণ্ডল ফেল করে দিবি রে তোরা। রাধে শ্যাম। কি করছো গো? তোমরা এখানে বাথরুম করো ছি, 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 ছি। বাথরুম করতে বলছি। বলছি কাকা হবে না, হবে না। হবে না, ভালো করে শিখে আসিনি। হ্যাঁ। বলছি যে একটু তাড়াতাড়ি বনশি, মাছের জোয়ার বয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। শোন শোন শোন, বানিয়ে দিব ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। আর কি সত্য? শর্ত হচ্ছে যে জোয়ারের জলে যেই প্রথম মাছটা পাবি, বড় প্রথম ইলিশ- মাছ, বড় মাছ। বড় ইলিশ মাছ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা দিয়ে যেতে হবে। কথা দিলাম, কথা দিলি তো? কথা দিলাম। আর এই ভূতের হাত দিয়ে পাঠাবি না, এই আচ্ছা। বাদরের হাত দিয়ে পাঠাবি না, ঠিক আছে, ভূতের হাত দেবো। ভূতের হাত দিয়ে পাঠাস। ঠিক আছে হ্যাঁ। কাকা, আচ্ছা, হাতুড়ি কই? হাতুড়ি, হাপড়, হাপড় ধাপড় গুলো হ্যাঁ, নিয়ে কোথায়? আসছি, থাম 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 একটু দাঁড়া। নিয়ে আসো আমার উপর, নিয়ে এসো। হ্যাঁ, তুমি বানিয়ে দাও তো।
বাদর নাহলে ভূতকে দিয়ে ওকে হাবড়টা টানবে হাবড়। এইসব কি করছিস? হ্যাঁ? এইসব কি করছিস? ওইদিকে যা, আপদ টানবি যা। রে কাকা, 80 মনের পাথর সবার দ্বারা ছাড়া সম্ভব হবে না। মাথার উপরে দে। এই হ্যাঁ বাবা রে। হ্যাঁ। এই, নাম। ওর ওপর থেকে নাম রে। কথা শুনবে না। কথা ছাড়া। একটু তাড়াতাড়ি কাকা, তাড়াতাড়ি। টান, টান। ওই রে, গদার বংশ ধর, ধর। 80 মনের, আমি একা পারবো। আর আমার মা। হ্যাঁ। আইয়ো, হাব্বাত। আইয়ো, হাব্বাত। আইয়ো, হাব্বাত। আইয়ো, হাব্বাত। আইয়ো, হাব্বাত। মার মার মার, আমি হাসতে যাচ্ছি, দেখছিস তো বয়স হয়েছে, মারতে থাক। এই তো বানিয়ে ফেলেছি। এই বলছি গদা, হ্যাঁ এই তো বংশী তো তোর বানিয়েছি। দেখ দেখ দেখ, তোরা দেখ। আচ্ছা, এই বলছি কি, এই বংশী তেল পানি করবি না জল পানি করবি? না না, জল পান হবে না, তেল পান হবে। তেল পানি। শুনে দিকে সব কি কি কি? তেল পানি নেবো। হ্যাঁ। তেল কিন্তু বাড়িতে নাই। তেল নাই? না। তো কি করি এখন? অল্পটুকু আছে। এইটুকু? হ্যাঁ। আচ্ছা দিয়ে দি, পরে ইলিশ খেতে পাবো যে। তাহলে তেল কোথা থেকে নিয়ে আসবা? ওই যে এইটুকু আছে ওইটুকু দিয়ে কর, সিদ্ধ ভাত খেয়ে আচ্ছা নিবো। ঠিক আছে ঠিক আছে। কাকা একটু তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই ধর, 80 মনের বংশী ধর, একা পারি আমি। এখানে জলে চুবা, এদিকে আয়। দে। আরে তোদের দ্বারা হবে না, বাবা রে। এটা 80 মনের লোহার বংশী। এই বীরের মধ্যে শ্রেষ্ঠ বীর গদবীরই উঠাতে পারে না। এই বংশী অত ভারী নয়, আমার তাল গাছের ছিপ আর 80 মনের বংশীর লোহার এই বংশী। চল এবার চল, আর বিলম্ব নয়, এবার আমরা মনের সুখে মাছ মারব। গদা, বেটা গদা রে, ভুলিস না আহ! মাছের কথা। হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম। আসো গো। আসো তো। এটা নাও, এটা নাও। হ্যাঁ আসো। চলো চলো। আরে বাপ রে। এই তো এসেছে নদীর ঘাটে, আর বিলম্ব নয়, এবার মনের সুখে মাছ মারবো আমি। কিন্তু এর আগেও তো মাছ মেরে গেছে, এত পচা দুর্গন্ধ কেন বেশি হচ্ছে? তবে কি কোথাও কিছু মারা গেছে? না না না, এ হতে পারে না। এই গদাবীর মাছ মারবে মনের সুখে। ওরে গদা বংশ, সবাই নিজের নিজের সে মাছ মার। হে ভগবান, আর কতদিন ভাসবো আমি? যতই যতই দেরি হচ্ছে, ততই আরো দুর্গন্ধ বেড়ে যাচ্ছে কেন? কেউ কি নেই নদীর ধারে যে দেবতা নগরে সন্ধান আমায় বলে দেবে? কি একটি ঘোড়ার মধ্যে নারীর কণ্ঠস্বর। কে সেই নারী? ওগো, তুমি শুনতে পাচ্ছ? কে? আমি বীরের মধ্যে শ্রেষ্ঠ বীর গদবীর। গোদাবীর? হ্যাঁ, ঘাটে বসে কি করছো? আমি আমার জাত পেশা
আমি মাছ মারছি ঘাটে বসে, কিন্তু তুমি কে? আমি তুমি গোদা মাছ ধরো, আমায় কেন ডাকো পারো, আমি নারী বড় দুঃখিয়ারি। তুমি গোদা মাছ ধরো, আমায় কেন ডাকো পারো, আমি নারী বড় হ্যাঁ, হ্যাঁ, আমি ঘুরে বসে মাছ মারছি, কিন্তু তুমি কে? কেনই বা কলর ভুড়ো হিসেবে এইভাবে জলের মধ্যে ভেসে যাচ্ছ? বিয়ের শুরু রাতে আমার স্বামী খেয়েছে কাল আগি, তাই তো হাসিয়া ওই না গানের জলে। কি বললে? তাই এই নিরবধিক জলের মধ্যে ভেসে ভাসিয়ে দিয়ে তুমি আমার সাথে চলো আমার ঘরে। কি বলছো গোদাবি? হ্যাঁ, যেটা সত্য তাই বলছি। ছি, আমার কথা বলতে তোমার লজ্জা করছে না? আমি এক সামান্য মেয়ে মানুষ, বড় অসহায়, স্বামীকে হারিয়ে যাবে একা, তাই তুমি আমায় অমন কথা বলছো? না, 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 আর যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে কেউ অমন করে আমায় বলতে পারতো? আমি তোমার কাছে হাত জোর করছি গোদাবি, আমি বিবাহিত স্ত্রী, আমার স্বামী আছে, আমার কথা যে আমার শোনাও পাপ। কিন্তু তোমার স্বামী তো প্রাণে মারা গেছে বললে। সেই মরা স্বামীর দেহে প্রাণ ফিরেবো বলেই তো এই গঙ্গরে চলে ভেসে চলেছি দেবতানগরে যাব বলে। সেখানে গিয়ে আমার স্বামী প্রাণ ফিরিয়ে আনবো। এটা তোমার ভুল ধারণা কন্যা, তোমার মতে ভ্রম হয়েছে। আমি যখন বলেছি তোমার স্বামী যখন প্রাণে মারা গেছে এই নদীর জলে ভাসিয়ে দাও, ও তুমি আমার সাথে সুখের ঘর গড়ে নাও। গোদাবি, তোমায় আমি সাবধান করছি, সাবধান করছি গোদাবি, আমার কথা বলো রে, আমার কথা যে শোনা পাপ। আমি যে সতী, সতী বেহুলা, আমার স্বামী বিহনে কোন পুরুষ মানুষের স্থান আমার মনোদিতি প্রাণে দিতে পারি না, পারি না, পারি না। শোনো কন্যা, আমি সামান্য গদা নই, আমি বীর গদা। আমায় সবাই গদা বীর বলে জানি। নিজেকে তুমি বীর বলো, হ্যাঁ, হ্যাঁ, আমি মহাবীর। আর অসহায় মেয়েটার সর্বনাশ করতে চাইছো? আমার বীর তুমি। অসহায় স্বামী হারা একটা মেয়ের সর্বনাশ করতে তোমার বিবেকে বাঁচছে না? তোমার বিবেকে দংশন করছে না? নিজেকে তুমি বীর শ্রেষ্ঠ বলো? আমার নাম শুনলে বাঘে ছাগলে এক ঘটে জল খায়। তুমি আমারই কথা মেনে নাও কন্যা, নইলে নইলে জল মধ্যে ধরে আমার পড়া ঘাতে তোমার ভুড়াকে আমি তন্ন ছিন্ন ওই শয়তানটা যদি
যদি সত্যি সত্যি আমার বেলায় চলে এসে আমার স্বামী দেহটা তো জলে পড়ে যাবে। যদি আমায় জোর করে ধরে নিয়ে যায় তাহলে যে আমি নিজের সতীত্বকে রক্ষা করতে পারবো না। হে ভোলানাথ, হে জগদীশ্বর, হে দয়াময়, আমায় রক্ষা করুন বাবা, আমায় রক্ষা করুন। চলো না, একে চলো না করবো। দেরি করছো কেন? নিজের সতীত্বকে বাঁচাতে ছলনা করব, তাতে যদি পাপ হয় হোক, এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। নিজের সম্মান বাঁচাতে আমি ছলনা করব, তাছাড়া আমার সতীত্বকে আমি বাঁচাতে পারবো না। কোথাবীর, হ্যাঁ বলো। আমাকে তোমার ঘরে নিয়ে যেতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় আমার ঘরে নিয়ে যেতে চাই। কিন্তু আমি তোমায় চিনি না, জানি না তোমার বংশ পরিচয় কি, তাই আমি তোমার ব্যাপারে ভালো করে না জেনে কিভাবে তোমার সঙ্গে যাই বলো? সেই বংশ পরিচয়ের কোনো পরিচয় নিয়ে কোনো লাভ হবে না কন্যা। না মানে আমি তোমাকে না বলছি, তোমাকে আমি বিবাহ করে আমি আমার সহধর্মিনী করে নেব। বলছিলাম কি, তুমি কোথায় থাকো, কি খাও, কি সুখ দেবে? নারীরা স্বামীর কাছে স্বর্গের সুখ চায় না, স্বামীদের কাছে তিনটি সুখ চায়, যেমন অন্ন, বস্ত্র আর বাসস্থান। সবই পাবে। তাই তুমি কোথায় রাখবে, কি খাওয়াবে আর কি পড়াবে, তা না তাহলে জেনে কি করে যাই আমি তোমার সঙ্গে? তাহলে শোনো আমার কাছে, আমার বাড়ি চলো সুন্দরী কন্যা, খাবার বড় সুখ, ও কি কি কন্যা খাবার বড়ই সুখ। ওরে গোলাপ ভরে রেখেছি আমি ভাদই ধানের ফুলে। আমার বাড়ি গেলে খেতে পাবে ভাদই ধানের খোঁজ, খেয়েও পাই না। তুমি খেতে পাবে শুধু অন্ন খেয়ে কি থাকা যায়, তার সঙ্গে ব্যঞ্জনের প্রয়োজন। ব্যঞ্জনের প্রয়োজন। আমি গোলা ভরে রেখেছি সেই ব্যাঙের শুক্তিমার। তোমার বাড়িতে যাব, ব্যঞ্জনের নাই দুধ, কুঠি ভরে রেখেছো ব্যাঙের শুকর। হ্যাঁ, আহা হা, কি সুখ তোমার বাড়িতে বলো তো। আরো সুখ রয়েছে। আমার বাড়ি চলো সুন্দরী কন্যা, সুতার বড়ই সুখ, কি আমার কন্যা সুতার বড়ই সুখ। শুয়ে শুয়ে দেখবে কন্যা চাঁদ সূরজের মুখ। ইস, আহা হা হা, কি সুখ বলো তো তোমার বাড়িতে। আমি শুধু শুধু গাঙ্গরের জলে ভাসছি, আমার জন্য তোমার বাড়িতে সুখ অপেক্ষা করছে। হ্যাঁ আমি যাব, কিন্তু আমি তো ভরা সংসারের মেয়ে, হ্যাঁ, তাই তোমার বাড়িতে কে কে আছে কে নেই তা না জেনে কি করে যাই বলো তো। আমার কারিগরি দুই স্ত্রী, তারা রয়েছে, আরো রয়েছে ভূত মদর দুই সন্তান, তারা দুজন রয়েছে, আর রয়েছে বিদ্যামা আর বাইরা বলদ, আর একটা তাল পাতার কুটির। ছোট্ট সংসার, সুখী পরিবার, তাই না? সবাই তো সেটাই বলে। সেই সুখের পরিবারে আমায় কেন যে নিয়ে যেতে চাইছো তুমি? তাই তোমার আমি এমন সর্বনাশ করব, তুমি স্বপ্নেও পরিকল্পনা করতে পারবে না। একই কন্যা, আমার পরিচয় পেয়ে গেলে এবার বলো আমার সাথে যাবে তো?
তোমার সঙ্গে গিয়ে সংসারটা সুখের করে সাজাবো। কানি খুঁড়ি দুই স্ত্রী আমার তোমার চরণের দাসী হয়ে থাকবে, তুমি হবে রাজ রানী। কিন্তু গোদাবি, আমার যে একটি শর্ত আছে। শর্ত? তুমি যদি আমাকে তোমার গৃহে নিয়ে যেতে চাও, তোমার দুই স্ত্রীকে বনবাসে দাও। কি বলো? আমায় যদি তুমি নিয়ে যেতে চাও, তোমার দুই পুত্রকে কালে স্থানে বলি দাও। কি বলছো কন্যা? আমি ঠিকই বলছি। এক পিতা হয়ে সন্তানের বলি কি করে আমি নিজে নয় নিদর্শন করবো? না না না, সে হতে পারে না। সন্তান দুটো থাকবেই আমার, যতই পাগল হলো বাবার কাছে সেই সন্তান সন্তানই। তোমার যে আমি কি সর্বনাশ করব, তুমি স্বপ্নেও পরিকল্পনা করতে পারছো না গোদাবি। গোদাবি, বলো। বলছিলাম তোমার বৃদ্ধ মাকেও চাল কুমড়ো করে মেরে ফেলো। কি বলো কন্যা? যে মায়ের বক্ষ হতে আমি জন্ম নিয়েছি, যার মায়ের স্তন পান খেয়ে এত বড় হয়েছে, সেই মাকে আমি কি করে মারবো? হবে তুমি যদি এই কর্মগুলো করতে না পারো, তাহলে আমি তোমার সঙ্গে কিছুতেই যেতে না। মারবো, আমার মাকে মারবো। আমার কানে ঘুরে দুই স্ত্রীকে আমি বনবাসে দেবো, ভূত বাদরকে নরবলি দেবো। আমি তোমাকে আমি নিয়ে সুখের সুখের ঘর করবো কন্যা। তুমি যদি এই কর্মগুলো করে এসো, তবে আমি তোমার সঙ্গে যাব। আর কি করতে হবে আমায়? তোমার ওই গোদ কেটে ফেলবে। গোদ কাটলে আমি যে প্রাণে মারা যাবো। তোমার ওই বহুদিনের গোদ। তোমার যে শরীর, তোমার শরীর দেখে বড় ভয় হয়। তুমি যে ভয়ঙ্কর দেখতে, তাই নাপিতের ঘরে গিয়ে চুল দাড়ি কেটে একবারে সুপাত্র হবে। শুধু তাই নয়, তোমার মাথাটা নাপিতের খড়ি দিয়ে কেটে কেটে 7 তাল গর্ত করবে। 7 তাল গর্ত করলে আমি যে প্রাণে মারা যাবো। তার জন্য ওষুধ আছে। ওষুধ রয়েছে? এমন কি ওষুধ দিলে আমি তৎক্ষণাৎ ভালো হবো বলো? লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লেবুর রস। লেবুর রস, এই দুটো দিলেই আমার পূর্ণ হয়ে যাবে ক্ষতস্থান। শুধু তাই নয়, বিয়ে করতে গেলে তো চন্দনের ফোঁটা দিতে হয়। তুমি চন্দন পরে আসবে, তাহলে এক গালে চুন চুন আর এক গালে কালি দিয়ে কালি। আসবে। বেশ, তাই হবে। কিন্তু বিয়ে করতে গেলে তো ফুলের মালা পরে আসবে। হ্যাঁ, তুমি ফুলের মালা নয়, তাহলে খরমের মালা পরে আসবে। বেশ, তাই হবে। শুধু তাই নয়, তোমার তাল পাতার কুড়ো ঘর হ্যাঁ, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। কিন্তু তুমি তোমায় নিয়ে গিয়ে যাবো আমি কোথায়? তুমি স্থানে পাবে। আমার মান্দাসে 7 কলস মোহর আছে। এই 7 কলস মোহর তোমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না। বেশ, আমি তোমার কথা মতো তাল পাতার কুটিরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। কিন্তু যাও গোদাবি, অপেক্ষা করছি আমি, যাও। কিন্তু আমি যদি যাই ঘরে ফিরে, আর তুমি যদি এখান থেকে তোমার ঘোড়া নিয়ে পালিয়ে যাও, তাহলে আমার মনে আশা পূর্ণ হবে না। না না না, তোমাকে আমি এই লতা পিতা দিয়ে জড়িয়ে দিলাম তোমার কলার ঘোড়া। আমি তো তোমার সঙ্গে শুধু ছলনা করেছিলাম যে যেভাবে হোক, যেমন করে হোক, তোমার কাছ থেকে আমি প্রাণে বাঁচবো। কিন্তু অবশেষে তুমি আমার মানসটাকে এমনভাবে ঘিরে নিয়ে গেলে যে আমি কিছুতেই এখান থেকে পালিয়ে যেতে পারবো না। হে ভগবান, তবে কি এই শয়তানটার কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে? সেই ক্ষণ ঘনিয়ে আসার আগে যেন আমার মরণ হয়, মরণ হয়। আমার স্বামীর বিহনে কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারে না, পারবে না, পারবে না। যেভাবে হোক, যেমন করে হোক, আমার নিজের সতীত্বকে আমাকে রক্ষা করতেই হবে। তবে যাও, যাও গোদাবীর, যাও। তুমি যে কি খেলায় মেতে উঠেছো তুমি জানো না। তোমার যে কত বড় সর্বনাশ হবে তুমি স্বপ্ন পরিকল্পনা করতে পারছো না। তোমার আমি বাপের জন্মের সাথ মিটিয়ে দেবো বিয়ে করার। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে।
করে ভূত বাদর 8 নম্বর পরে কালী পূজার মেলা লেগেছে বাবা! চল চল তাড়াতাড়ি আয় আয় আরে ভূত বাবা হ্যাঁ আমার বিয়ে দিবি না আরে বিয়ে করবি মা কালী যদি সন্তুষ্ট হয় হ্যাঁ তাহলেই তো বিয়ে দেব মা কালী তাই 8 নম্বর পরে সেই মেলা বসেছে কালী পুজোর সেই কালী পুজোর মেলায় তোকে যেতে হবে ভূত কই আয় 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 এই যে দেখ যুগল তলর মহাকালী জাগ্রত কালী এখানে যে যা মানত করবে তার মনে আশা পূর্ণ হবে এটা কালি আছে কি আছে তোর বাবা ওইটা কি বের করে আছে হ্যাঁ ওটা লাল দেখা ওটা কি ওটা জিভারে জিভা ঢুকাইতে বল জিবাটা ঢুকাইতে এই বল হারামজাদা খালি খালি জিভা ঢুকাবে প্রণাম কর প্রণাম কর প্রণাম কর আরে প্রণাম কর দেখছিলাম দেরি করিস না লম্বা হয়ে প্রণাম কর আর দেরি করিস নে এটা এটা পুরোহিত পুরোহিত বড়কা বড়কা দাড়ি আছে বাবা হ্যাঁ অনেক দিন থেকেই থাকে এখানে আরে প্রণাম কর প্রণাম দাদা প্রণাম কর এই, 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 এই! মা কালী আছে এদিকে আর তুই প্রণাম করছিস এদিকে মানে এদিকে করতে হবে লম্বা হয়ে লম্বা হ মাগো মা কাত্তায়নী মাগো ঢাক বাজাও মায়ের পুজো হচ্ছে প্রণাম কর না রে ওইটা কি আছে এটা ওটা কিচনার কিচনি রেগে গেলে কিন্তু তোকেও খেয়ে ফেলবে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি প্রণাম কর লম্বা হ লম্বা মাগো মা কাত্তায়নী আমার দুই সন্তানকে দিলাম তোমার হাতে তোমার কাছে বলে। যা যা দেখি দেখি যা 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 কিভাবে কিভাবে মরছে সে নিজ বাবা হয়ে আমি আমার পুত্রের মৃত্যু দেখলাম যেই কাজে ভুল হলে ক্ষমা করিস মা ক্ষমা করিস চললাম ওমা তুমি আজ নরবলি নিলে মা এসো মা এসো এবার আমাকে বনবাস দিতে হবে আমার গাড়ি ঘুরে দিয়ে স্ত্রীকে তাই যাই বলি গাড়ি ঘুরি রে ঘুরে হ্যাঁ গো ভূতের বাবা আহ এত ডাকাডাকি কেন করছো গো আরে কি আর বলবো মানে কি করতে কি করে দিচ্ছি বুঝতে পারলি কেন? মানে সময়ের অভাব কি বলবো স্বামী বলছি যে মানে ওই মেলা লেগেছে মেলা মেলা হ্যাঁ মেলা যাবি মেলা আমি খেয়ে নিবো মেলা খেয়ে নিবি মানে। ওইটা কি বলবো খাবার বিক্রি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওটাই গো আর কই কানি কই কানি কানি ওর কথা বলিও না কেন বাবা বিয়ে দিল আইরে মাগি আই ওই গোদাবীরের সঙ্গে সারা জনম গেল দিদি ওই গোদার লাভ খাইতে রে কেন বাবা বিয়ে
পাস না বলছি যে ঘরে বসে আছি। আই ঘরে মুখ কোনটা বহি এত এই শোন, কি মেলা লেগেছে, ওই কি বলে 8 নম্বর পারে মেলায় তোরা কিছু খাবার ইচ্ছা করছে। আমি খাবো। কি খাবি বল? আমার শরীর খুব খারাপ ভূতের বাবা। হ্যাঁ। বেশি কিছু খাবো না। হ্যাঁ হ্যাঁ, ওই 2-4-10 গন্না লুচি খাবো। 2-4 ঘন্টা হ্যাঁ, বেশি খাবো না, শরীর খুব শরীর খারাপ। খারাপ। মাগি তোর মাছ খেয়ে পেট ভরলো না তো ওই মাগি তুই বিষ করিস না আমার দেখছো, সাথে। দেখছো? ওই মাগি তোর গালের কুত্তা খাবো, তোর নাকের পোটা খাবো, খাবো রে। পোটা বাতালকে খাবো। আরে তুই খাবো। এই জন্যই বলি, মানে দুটো বিয়ে করতে নেই। এই দুটো বিয়ে করে আমি খুব ঝামেলা করছি। যখনই বাড়ি আসছি বাড়ির মধ্যে লেগেই থাকছে। মাগি তোর সিনা গালের কুত্তা খাবো, তোর বাসবিটা খাবো, তোর ভিটা খাবো। তুই চিনিস না আমাকে। এই 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 খুড়ি ওকে মা। কানি মাকে কত স্টাইল করে আমি চুল লাগালাম গে। এই নেংড়ি আমার মাথার চুল চাইলি লাগে। এই তোরা আসলে যাবি কি যাবি না বল? যাবো যাবি? যাবো। চল। স্বামী হ্যাঁ। এক কাজ করো, ওকে ভিন্ন করে দাও, তুমি যুদ্ধ হয়ে যাও আর আমাকে ফারাক করে দাও। ওকে ভিন্ন করে দিব, আমি যুদ্ধ হব, তোকে খারাপ করে দেবো। আমি ওর সঙ্গে খাবো না। একসাথে খাবি না মানে? না, দে ভাগ কর ভাগ কর। ভাগ কর সব এই, কি ভাগ করবি রে? দাঁড়াও, তুমি কিছু বলো না। কি স্বামী তোর স্বামী আমারও, হ্যাঁ। দুজন সমান ভাগ। তোর স্বামী আমার ভাতার হাট! হাঁটে কি ব্যাপার? এই বলছে একটা বাড়িতে তাল গাছ আছে, তুই কোন দিকে নিবি? আমি উপরে নিব তাল খাবো খেতে পাবো আগে মাগে উপরে তাল খাবে, তাল বড়া খাবে। এই তুই যখন উপরে নিবি ঠিক আছে, চুপ বহি। আমি কলা কেটে নিব। আই ভাতারকে ভাগ কর হ্যাঁ, ভাতার কর করে আমাকে ভাগ করি মানে? ভাগ চুল। করবো না, অর্ধেক ভাগ, সমান সমান ভাগ নিব। দুটা ভুরু আছে হ্যাঁ একটা তুই নিবি একটা আমি হ্যাঁ, নিলাম। দুটো চোখ আছে হ্যাঁ, বাম দিকের আমি নিলাম। আরে এইভাবে হবে না। হাঁটে ঝামেলা হচ্ছে হ্যাঁ। তুই ভাগ লাগা হ্যাঁ, তুই কর এই, কোমর থেকে কেটে দিলাম। হ্যাঁ আমার খবর থেকে। হ্যাঁ, মাঝখানে অর্ধেক অর্ধেক সমান হয়ে গেল। আচ্ছা এই তুমি কোন দিকে নিবি? তুই এটা মাগে আমি মেন জিনিসটাই নিব আমি মেন জিনিসটাই নিব একে মাগে, একে মাগে। এই, মেন জিনিস কিটা? আমি নিচে নিব রে আর আমি ওই খাইনে খাওয়া কামুকে কি খাইনে খাওয়াবো? নিচে কেন নিব জানিস কেনে কেনে? হ্যাঁ ঘুমিয়ে উঠবো হ্যাঁ। স্বামী তো মুখ দেখতে পাবো না চরণ সেবা করবো রে তুই কি কানি আসিস সে দেখতে পাবি না? ওটা হাঁটা দিয়ে নিবি উপরে আচ্ছা ঠিক আছে। শুন ঝগড়া করি বহি বাবা, দেখ, কথা হচ্ছে আমাকে কাটলে আমি তো মরেই যাব। না, না, না। তুইও পাবি না, তুইও পাবি না। হ্যাঁ, আমরা আগো। সমান সমান, সমান সমান। এক কাজ কর, এগুলো বাড়ির মধ্যে খ্যাচ করে লাভ হবে না। না, 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 না। চল আমার সাথে হ্যাঁ, চলো। মেলায়। কোথায় মেলা? চলো, চলো। হ্যাঁ চলো। ও তুমি বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা। আরে আগিয়ে আয়, আগিয়ে আয়। বলছি আমরা ক্লান্ত হয়ে গেছি বলছি আর চলতে পারছি না চলতে পারছিস না তো? বাবা গো, এক হ্যাঁ। কাজ করো, মিষ্টির দোকান নিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ। আর বড় বড় মিষ্টি হ্যাঁ। একে খাওয়াবো আর আমাকে কি করবো? হ্যালো কি? মিষ্টির সিরাতে হ্যাঁ। ওই কড়াই ডুবিয়ে রাখবা, 2-3 দিন ফুলে টুলে উঠবো কিনা? বস দেখ মেলা চলে এসেছি এটা দেখতে মেলা? দেখতে। এই ভাই দোকানদার, ওই মিষ্টি দোকানদার আছে না, এই 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 এই- এই দুটোকে যতটা মিষ্টি খাই
ততটা খাইয়ে দাও, বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ। আমি পয়সা দেবো। ঠিক আছে এই বসে বসে খা। এখানে খাবো হ্যাঁ দেন হাটে মানে বৃষ্টি পড়ছে কি রে? হাটে দোকান তো নাই, এটা জঙ্গল আছে রে। আরে হ্যালো চল 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 ভাই রে। আগে বাপ রে। এবার মাকে চাল কুমড়ো করে মারতে হবে। মা, বেটা গোদা এ মা, আরে বেটা আয় 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 আয়, আর পারছি না। ও বেটা গোদানি ও বেটা গোদানি ওরে ভালো দেখিয়া একটা গীতা কিনা দে কি কিনে নিবি? বেটা গোদানি গোদানি ভালো দেখিয়া একটা গীতা কিনা বাটা গোদা হ্যাঁ গে মা। আমাকে ডাকলি বেটা হ্যাঁ মা, বলছিলাম যে এই কি বলে, তুই তো এর আগে বলেছিস জল চাপাতে পারি না, আর একদিন বললি যে বেটা যাচ্ছিস, যা একটু মটর ভাজাগুলো নিয়ে আসিস। আমি বললাম তোর দাঁত নেই তো মটর ভাজা কি করবি? তুই বললি জিভ হাতে একটু লেড়ে মেরে ফেলে দেবো। তো তোর বহুদিনের স্বপ্ন মা, হ্যাঁ। ওই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করবি। তুমি কতদিন দিয়ে বলছিলে বেটা চিংড়ি মাছ নিয়ে আইছিস আজকে মাছ খেয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে খাবো আজকে মাছ এনেছি মা। আইনেছিস হ্যাঁ। এক কাম কর বেটা ওই বানরকে ডাক আর ডাইকে চাল কুমড়া থেকে দুটো চাল কুমড়া দিলা আরে বাদর টাদর ছাড়, তুই তাড়াতাড়ি চাপ চালে, আমি তোকে ধরে রাখছি। আরে বেটা এই বয়সে যদি আমি চাল কুমড়া ভাঙতে উঠি আমি আর বাঁচবো রে বেটা। আর আমি যদি চাপি তো আমি তোর ঘরটা থাকবে। ও বেটা, এক কাজ কর বেটা তুই ধরিস হ্যাঁ হ্যাঁ ধরে রাখবো। ওঠ 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 ওঠ। এই, চাপ চাপ। চলে গেল রে। যাকে এবার বাইরে বলো, সেটাও আমাকে বিক্রি করতে হবে, আরে ঘরে আগুন লাগিয়ে নেব। গ্রামের লোক, তোমরা তোমাদের ঘর বাড়ি টেনে নাও, আমি আমার ঘরে আগুন খোদা! দিচ্ছি। কি বলছিস রে? আমি আমার ঘরে আগুন দেবো। আরে আমাদের ঘর যে পুড়ে যাবে না। নিজের নিজের ঘরটা নেবে। পালাও পালাও আর বিলম্ব নয়, এবার আমাকে খেউড়ি করতে হবে। ওরে ভাই নবে, ওই আমি নাপিত নাম জারি ভালো কামাতে পারি আমি। ভূতি এসেছে খালি, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ ফুটা কাটতে পারবো না কেন? কামান করে দে। হ্যাঁ কামান করে দিয়েছি, হ্যাঁ। টাকা দিয়েছিনি। আরে এবার সব টাকা দিয়ে দেব। আচ্ছা দিবি তো? আচ্ছা বোধ করে দেবো। ওই আমি নাপিত নাম জানি ভালো কামাতে পারি। এই, প্রথমে তোর পাখি গেলা উড়া, মাথা থেকে পাখি উড়া। একটু ই কর তো, এখানে 7 ইঞ্চি গর্ত কর। 7 ইঞ্চি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।
রক্ত রক্ত তোর নামে পুলিশে কেস করব। তুই আমার মাথা গর্ত করেছিস। এই এটা পূর্ণ করার ওষুধ আমি জানি। কি বল? ওই তো কি বলে এই মানে লঙ্কার গুঁড়ো আর লেবুর রস। আবার তাড়াতাড়ি কর। লিয়ে আসি হয়েছে হয়েছে। এবার এবার আমাকে এ বরবেশে সাজিয়ে দে। ওরে গোদা যেমন সাজন সাজে আমি সাজাই তাহারে। ওরে গোদা যেমন সাজন সাজে আমি সাজাই তাহারে। কি লাগবে বল? কি লাগবে বল? মুকুট মালা আর মালা আর আমের শাখা এটা তোর আমি লিয়ে আসি। ভালো করে সাজিয়ে দে। আমি বীরের মধ্যে ষষ্ঠ বীর। আমি সেই বেশ। এবার আমি যাই। এবার তোরা তো বিয়ে করতে পারিস না। দেখ একটা এক করে তিনটা আমি বিয়ে করেছি। আমারই কোনো ভয় নেই। যত পাবো আমি বিয়ে করেই যাব। সুন্দরী সুন্দরী তুমি আমায় কথা দিয়েছ আমায় বিবাহ করবে, তাই বিলম্বের প্রয়োজন নেই। আমি যাই। সত্যি কি গোদাবীর বরবেশে আসবে? যদি আমার সর্বনাশ হয়ে যায় আমায় রক্ষে করো মা মনসা দেবী। তুমি একমাত্র আমার সহায়। তুমি আমার পথে সহায় হও মা। এই বিপদ থেকে তুমি আমায় রক্ষে করো। এসেছে কন্যা। কে? আমি সেই গদাবী বড় বেশে সুন্দর হয়ে এসেছি। তুমি যা যা বলেছ আমি তাই তাই করেছি। গোদাবীর বলো। তুমি বরবেশে এসেছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে শোনো গোদাবীর, তুমি একটু জলে নেমে এসো। কেন? তুমি যে বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ। তাকে সাক্ষী রাখবে। ওই গঙ্গাকে? দেবী গঙ্গাকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হবে। তাহলে এসো জলে নেমে এসলো। ওরে হাঁটু জলে এসো গোদা, তবে দিব ধরা। সুন্দর গোদা হে ও গোদাবী। ওরে হাঁটু জলে এলাম কন্যা, দাও না তুমি ধরা।
চেয়েছিলে? তাহলে শুনে রেখো গোদাবীর, আমি যদি সত্যি প্রকৃত সত্যি হই তাহলে তোমায় আমি সামনে দিচ্ছি। কি বলে? আমার অভিশাপে তুমি হবে হিজলির বড়। একে করলে কন্যা, আজ আমায় হিজলের মালা করে এই নদীর তটে রেখে দিলে কেন? আমি কি উদ্ধারে পাবো না? পাবে, তুমি ততদিনে উদ্ধার পাবে গোদাবীর, যতদিন আমার স্বামী প্রাণ ফিরে পাবো না ততদিন তুমি উদ্ধার পাবে না। বেশ, স্বর্গ থেকে যেদিন আমার স্বামীকে নিয়ে ফিরবো সেই দিনে তুমি এই পাপ থেকে উদ্ধার পাবে। ততদিন যে তোমাকে এই ঘাটে তাল গাছ হয়ে মোড়া হয়েই থাকতে হবে। তাই হবে। তোমার অপেক্ষায় অধীর আগ্রহে বসে রইব। যেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবে সেই দিন আমায় মুক্তি করে যাবে। আমি যতবার বিপদে পড়ছি